ইনসাফের অর্থ হচ্ছে আপন হোক বা পর হোক, বন্ধু হোক বা শত্রু হোক, ধনী হোক বা গরিব হোক, কাঙ্গাল হোক বা মন্ত্রী হোক, সকলকে একই পাল্লায় ওজন দিবে। তারপর পাল্লা যে দিকে ঝুঁকে যায় সে অনুযায়ী ফয়সালা করবে। জ্ঞানী লোকদের 6টি উপদেশ। নাম্বার 1, তুমি মরে যাও, কাউকে মেরো না। নাম্বার 2, যদি মিথ্যার আশ্রয় নিয়ে কারো যান বাঁচানো হয় তাহলে সেটা পাপ নয়, বরং ভালো কাজ। নাম্বার 3, কৃতিত্ব তারই অর্জন হয় যে কৃতিত্বের জন্য সংকল্প করে। নাম্বার 4, দেহ মন ধন ত্যাগ করো, কিন্তু সততা কখনো ত্যাগ করো না। নাম্বার 5, যে সুন্দরভাবে স্পষ্ট কথা বলতে পারে সে ধোঁকাবাজ হয় না। এবং নাম্বার 6, আল্লাহর প্রত্যেকটা বান্দার পরিশ্রম করে খাওয়ার উচিত, যে পরিশ্রম ছাড়া খায় সে চোরের নেই। এখন বড়দের কয়েকটা মূল্যবান উপদেশ শুনব। আপন মহত্বের পরিচয় লাভ জীবনের সবচেয়ে কঠিন কাজ। কর্মের পবিত্রতা ও সফলতা পবিত্র ধ্যান ধারণার ছায়া। সবসময় তুমি এমন ব্যবহার করো যেন কিছুই হয়নি, যদিও অনেক কিছুই হয়ে গেছে। গভীর চিন্তা ভাবনার জন্য সময় নির্ধারণ করবে, কেননা চিন্তা ভাবনা কাজের মূল উৎস। শারীরিক সুস্থতা কম খাওয়ার মধ্যে, আর আত্মার শান্তি পাপ বর্জনের মধ্যে। সে অভাবগ্রস্তদের চেহারা দেখে তাদেরকে খুঁজে দান খয়রাত করো, যারা লজ্জার কারণে তোমাদের কারো নিকট হাত পাতে না। হযরত থানবী রহমতুল্লাহি আলাইহি বলেন, সে ধন সম্পদে মঙ্গল নেই যে ধন সম্পদে দানশীলতা নেই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইবাদতের পূর্বে তওবা করবে, কারণ তওবা ছাড়া ইবাদত মূল্যহীন। হযরত ইমাম জাফর সাদিক রহমতুল্লাহি আলাইহির কিছু উপদেশ। শুধু লেখাপড়া ইলম অর্জন করে কেউ খাঁটি মানুষ হয় না। অলসতা মানুষের সবচেয়ে বড় শত্রু। মানুষের সৌন্দর্য তাদের বাকপটুত্বে। ভদ্রতা মর্যাদা বৃদ্ধি করে। সবচেয়ে ভালো দান হলো অপরকে ক্ষমা করা। যে ব্যক্তি প্রতিশোধ নেয় না সে ব্যক্তি সবচেয়ে বড় বীর। সৃষ্টির সেবা করা সর্বোত্তম কাজ, আর ইলমের চেয়ে বড় সম্পদ নেই।